এবারের জুলাই পদযাত্রায় যেন কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির কর্মসূচি ও শীর্ষ নেতাদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। দলটি এই হামলাগুলোর অভিযোগের তীর যখন বিএনপির দিকে ছুটছে, তখন এনসিপির কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন জোটসঙ্গী জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। ৩০ জুলাই দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন। পোস্টে এনসিপিকে উদ্দেশ্য করে লিখেন, হবিগঞ্জে ও মৌলভীবাজারে হামলা খুবই সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জুলাই মাসে জামায়াতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রেখে পাবলিক সিম্প্যাথি বা জনসমর্থন তৈরি করা হচ্ছে। গুড প্ল্যান, গুড মুভ, ডিপ পাওয়ার। ছাত্র শিবিরের সাবেক এই সভাপতির বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের লক্ষ্যে রাজপথে জামায়াত যেই রাজনৈতিক ভূমিকা পালন করেছিল, জুলাই মাসে এনসিপির শীর্ষ নেতারা নিজেদের কর্মসূচিকে নিজেরাই পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটিয়ে জনসমর্থনের চেষ্টা করছে। একই সাথে হামলার ঘটনায় সৃষ্ট আলোচনার ফলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে জামায়াতের অবদান নিয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল তা এনসিপি পরিকল্পিতভাবেই ধামাচাপা দিচ্ছে। যদিও রাতেই পোস্টটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে মাত্র 1 ঘন্টার ব্যবধানে পোস্টটি ডিলিট করেন তিনি। জাহিদুল ইসলামের পোস্টের সমালোচনা করে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মুনিরা শারমিন ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে সাতক্ষীরা 4 আসনের এমপি ও নারীকাণ্ডে সম্প্রতি জামায়াত থেকে বহিষ্কৃত নেতা নজরুল ইসলামের উদ্ধৃতি টেনে বলেন, 17 বছরের মেয়েকে চাকুরির লোভ দেখিয়ে যে কেলেঙ্কারির জন্ম দিয়েছেন তা জুলাই মাসেই ছিল। জুলাই মাসে শুধু আলোচনাতেই ছিলেন না, বিব্রত পরিস্থিতিরও জন্ম দিয়েছেন। পোস্টের শেষে জাহিদুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, আরোগ্য কামনা করি, আমিন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।